যার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হয়। এর জিহাদ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা, ধারণা রাখা একান্ত প্রয়োজন। যদি জানি, ধারণা থাকে, তাহলে আমরা জিহাদের প্রতি উৎসাহিত হব। আমাদের সমাজের মানুষ জিহাদ কি জিনিস এটা বুঝে না। জিহাদ কি জিনিস বুঝে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, তারাবি এগুলো সব আলহামদুলিল্লাহ বুঝে, কিন্তু জিহাদ কি জিনিস বুঝে না। তো আমি সংক্ষেপে এই সম্পর্কে কিছু কথা বলবো। 1 নম্বর, জিহাদের শাব্দিক অর্থ কি? জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে মুজাহাদা করা, শক্তি সামর্থ্য ব্যয় করা, চেষ্টা করা। আর পরিভাষায় জিহাদ বলা হয়, হানাফি মাযহাবের মতে জিহাদ বলা হয় আল জিহাদু বাযলুল উসঈ ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি ওয়া গায়রু যালিক। হানাফি মাযহাব মতে জিহাদ বলা হয় আল্লাহ তাআলার পথে জান, মাল, জবান ইত্যাদি সর্বশক্তি দিয়ে কাফের মুশরিকদের মোকাবেলায় যুদ্ধ চালিয়ে যাওয়া। আর শাফি মাযহাবের মতে জিহাদ বলা হয় আল জিহাদু বাযলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলাই কালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য কাফের মুশরিকদের মোকাবেলায় সর্বশক্তি ব্যয় করে যুদ্ধ চালিয়ে যাওয়া। মালিকি মাযহাবের মতে জিহাদ বলা হয় আল জিহাদু কিতালুল মুসলিমি কাফিরা গায়রা যী আহদিন লিইলাই কালিমাতিল্লাহ। জিহাদ বলা হয় যে সকল কাফেরদের সাথে মুসলমানরা চুক্তিবদ্ধ নয়, আল্লাহ তাআলার কালিমা সমুন্নত করার লক্ষ্যে ওই সকল মুশরিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। আর হাম্বলি মাযহাব মতে জিহাদ বলা হয় আল জিহাদু কিতালুল কুফফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। তাহলে আমরা প্রসিদ্ধ 4টি মাযহাবের পরিভাষায় জিহাদের সংজ্ঞা জেনে নিলাম। এই 4টি পরিভাষাকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটার উপসংহার হয় আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটাকে কি বলা হয়? জিহাদ বলা হয়। কি বলা হয়? জিহাদ। এখন আসেন জিহাদ কেন প্রয়োজন? মুসলিম সমাজের মুসলিম জনতা কাফের মুশরিক বেঈদিনদের অত্যাচারের স্টিম রোলারে নিপীড়িত, নির্যাতিত এই মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের জন্য একমাত্র বিকল্প ব্যবস্থা হচ্ছে জিহাদ। বলেন কি? জিহাদ। সুতরাং এই জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অতীব প্রয়োজনীয় একটা বিষয়। এখন আমরা জেনে নিব কোরআন ও হাদিসে আল্লাহ এবং তার রাসূল জিহাদের নির্দেশ দিয়ে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। হে ঈমানদাররা, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ওয়া হুয়া কুরহুল লাকুম। অথচ জিহাদ তোমাদের কাছে অপছন্দনীয় একটা বিষয়। আসলে বাস্তব কথা। আল্লাহ তাআলা আমাদের ভিতরের রোগ প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। মুসলমানরা নামাজ পড়তে ভালোবাসে। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ধনাত্মবানরা যাকাতও আদায় করতে ভালোবাসে। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা আল্লাহর ঘরে পৌঁছতে সক্ষম তাদের জন্য হজকে ফরজ করা হয়েছে। সামর্থ্যবানরা হজ করতেও ভালোবাসে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। নামাজের যখন সংকল্প করবা তখন তোমরা ওযু করো। নামাজের আগে প্রত্যেকটা মুমিন মুসলমান ওযুকে ফরজ হিসাবে গ্রহণ করে নিয়েছে। কিন্তু যে রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সব বিষয়ের বিধান
বর্ণনা করে দিয়েছেন। সে রব্বুল আলামিনে ওই কোরআনুল কারিমে জিহাদের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাব, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কোন একটা বিষয় তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহ বলেন ওটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার অপর আরেকটা বিষয় তোমাদের কাছে প্রিয় হতে পারে, কিন্তু আল্লাহ বলেন সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ভালো জানি, তোমরা জানো না। তাহলে জিহাদের বিধান এটা ফরজ কিনা ভাই? কিন্তু কজন মুসলমান এটাকে পছন্দ করে? যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গি আখ্যায়িত করে, যারা জিহাদের কথা বলে তাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে। তাহলে বোঝা গেল এই লোকটা পরিপূর্ণ ইমানদার নয়। যদিও সে নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও যাকাত দেয়, যদিও বারবার সে হজ করে, কিন্তু জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করার কারণে সে ঈমান থেকে বের হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে মুসলিম জাতি, তোমাদেরকে যারা হত্যা করে তাদেরকেও তোমরা হত্যা করো, তোমাদেরকে যারা হত্যা করে, নির্যাতন করে, নিপীড়িত করে, তোমরা তাদেরকে, তাদের এই ষড়যন্ত্রকে, তাদের অপসৃষ্টিকে রুখিয়ে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তবে জেনে রেখো সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। রব্বুল আলামিন আরো একটা আয়াতে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকদেরকে হত্যা করতে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা দূরীভূত না হয়। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। বলুন সবাই, এই জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সুতরাং যে মালিকের এই জমিন, এই জমিনে সেই মালিকের বিধানে চলবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়াকাতিলুহুম ওয়াকতুলুহুম হাইসু তাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াকতুলুহুম হাইসু তাকিফতুমুহুম, তোমরা কাফের মুশরিকদেরকে যেখানে পাও সেখান থেকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করে দাও। ওয়াখরিজুহুম মিন হাইসু